পাকিস্তান ও আফগানিস্তান দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে চীনের মধ্যস্থতায় কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয়েছে। তারা একে অপরের রাজধানীতে রাষ্ট্রদূত নিয়োগেও নীতিগতভাবে একমত হয়েছে। এই অগ্রগতিকে দুই দেশের মধ্যে সম্পর্ক পুনর্স্থাপনের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে, চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত চীন, পাকিস্তান, আফগানিস্তান ত্রিপক্ষীয় এক অনানুষ্ঠানিক বৈঠকে এই ঐক্যমত্যে পৌঁছায় দেশ দুটি। বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানান, আফগানিস্তান ও পাকিস্তান পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহ দেখিয়েছে এবং রাষ্ট্রদূত নিয়োগে সম্মত হয়েছে। তিনি চীনের পক্ষ থেকে এই উদ্যোগকে স্বাগত জানান ও ভবিষ্যতেও সহায়তার আশ্বাস দেন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বৈঠকে আরেকটি উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, চীন পাকিস্তান ইকোনমিক করিডোর প্রকল্পকে আফগানিস্তান পর্যন্ত সম্প্রসারণে তিন দেশই একমত হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে অঞ্চল জুড়ে বাণিজ্য ও অবকাঠামো সংযোগ আরও মজবুত হবে। তালেবান 2021 সালে ক্ষমতায় আসার পর এখনও আন্তর্জাতিক স্বীকৃতি না পেলেও চীন, রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাত কাবুলে রাষ্ট্রদূত নিয়োগ করেছে। অন্যদিকে পাকিস্তান ও আফগানিস্তান এতদিন শুধুমাত্র অস্থায়ী কূটনীতিক আদান প্রদান করে আসছিল। বৈঠকে নিরাপত্তা ইস্যুও প্রাধান্য পায়। বিশেষ করে আফগান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী টিটিপি নিয়ে পাকিস্তানের উদ্বেগ সামনে আসে। পাকিস্তান জানিয়েছে, চলতি বছর তাদের দেশে সন্ত্রাসী হামলার হার 70% বেড়েছে, যার জন্য আফগানিস্তানে টিটিপির ঘাঁটিকে দায়ী করা হয়। এছাড়া স্থগিত হয়ে থাকা চীন, পাকিস্তান, আফগানিস্তান ত্রিপক্ষীয় পররাষ্ট্রমন্ত্রী সংলাপ পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরবর্তী ধাপ হিসেবে ষষ্ঠ সংলাপটি কাবুলে অনুষ্ঠিত হবে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য, স্বাস্থ্য, ট্রানজিট ও সংযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। শারমিন নিশু, ঢাকা পোস্ট।